আমি দুটি কথা আপনাদের খিদমতে উপস্থাপন করতে চাইছি। সম্মানিত বন্ধুগণ, ভূমিকা নয়, আমাদের অনেক বন্ধু রয়েছেন, সেই জন্যে আগত অনেক বড় বড় বক্তাও তাঁরা রয়েছেন। ভূমিকা না দিয়ে শুধু আজকে জরুরি বিষয়, আপনারা অনেক কথা শুনেছেন, দুটি কথা বলবো, বাকি বিস্তারিত আলোচনা আমরা আমাদের মেহমান অতিথিদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আপনাদের জানা হয়েছে বাংলা তথা ভারতবর্ষের মানুষ ইতিপূর্বে আমরা সকলে জেনে গেছি কি জন্যে এই সম্মিলন সভা কলকাতায় এত বড় ডাক দফায় দফায় দেওয়া হচ্ছে, আমাদের জানতে বাকি নেই। ওয়াকফ বিল সংসদে পেশ হয়েছে, মোদী সরকারের দুর্বিসন্ধি আমাদের ওয়াকফ সম্পত্তি পূর্বপুরুষদের রেখে যাওয়া আমাদের জাতিকে রক্ষা করা, মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকাকে রক্ষা করার একটা ব্যবস্থাপনা, জাতিকে রক্ষা করার একটা ব্যবস্থাপনা, কিন্তু সেই আইন আজকে নিয়ে আসার কারণে যদি পাশ হয়ে যায় তাহলে সব কিছু সরকার সহজে দখল করে নেবে। সম্মানিত বন্ধু, বাবরি মসজিদ 70 বছর লড়াই করে তারপরে তারা দখল করতে পেরেছে, তাই আর 70 বছর কোনো মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা নিয়ে তারা লড়াই করতে রাজি নয়। একটা আইন পাশ করেই তারা সঙ্গে সঙ্গে মনে করবে এই মসজিদ আমরা দখল করব, এই ঈদগাহ এক্ষুনি আমরা নিয়ে নেব, এই মেহমানখানা এক্ষুনি নিয়ে নেব, এই খানকা এই মাজার এক্ষুনি আমরা বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে নিজেদের দখলে নিয়ে নেব। এটাই তাদের পরিকল্পনা। সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য সংসদে এই আইন নিয়ে এসেছে। সম্মানিত বন্ধুগণ, আমরা তার তীব্র প্রতিবাদ করছি। আপনারা প্রতিবাদে সামিল হয়েছেন, কলকাতায় যেতে হবে আপনাদের। আমরা প্রায় 6 লেনে দাঁড়িয়ে আপনাদের অগণিত মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদে মুখর মানুষগুলোকে আমরা দেখেছি। আপনারা তার একটা অংশ আজকে এসেছেন। ঠিক যেমনভাবে আমরা এনআরসি এমপিআর আপনার হিসাব নূপুর সরকারের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করে আমরা দেখিয়ে দিয়েছিলাম, আমরা আপামর ভাঙড়বাসী আন্দোলন করা মানুষ, ভাঙড়বাসী আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করে দেখিয়ে দিতে পারি আমরা আল্লাহর জন্য, রসুলের জন্য, ইসলামের জন্য নিজেদেরকে কোরবান করে দিতে পারি। এটা ভাঙড়ের মানুষ দফায় দফায় তা প্রমাণ করেছে। সম্মানিত বন্ধু, আমি বলতে চাই এই ওয়াকফ সম্পত্তি যেভাবে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া চক্রান্ত, এটা একটা বড় চক্রান্ত। দফায় দফায় এইভাবে আমরা ভারতবর্ষে মুসলিম আমাদের অগ্নি পরীক্ষা দিয়ে চলতেই হচ্ছে। আমরা বিগত দিনে দেখেছি এনআরসি এমপিআর এর নামে আমাদেরকে এই দেশ থেকে উৎখাত করার যে ষড়যন্ত্র চলেছিল সেটা কিছুটা পিছনে পড়েছে। সম্মানিত বন্ধু, আমরা ভুলে যাইনি লাভ জিহাদের নামে, আমরা ভুলে যাইনি গোরক্ষার নামে, আমরা ভুলে যাইনি জয় শ্রীরাম জোর করে বলানোর জন্যে পিটিয়ে পিটিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। সম্মানিত বন্ধু, এটা একটা চক্র, এটা একটা গোষ্ঠী, তারা অল্প মানুষ, তারা ভারতবর্ষকে এই বৈষম্য অবস্থায় দাঁড় করানোর জন্যে ভেদাভেদের রাজনীতি, ভেদাভেদের আপনার পরিস্থিতি তৈরি করার জন্যে তারা দফায় দফায় এই ষড়যন্ত্র এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ করি। সম্মানিত বন্ধু, আমরা তো কোনো মসজিদ, আমরা তো কোনো গির্জা, আমরা তো কোনো মন্দির, আমরা তো কোনো আপনার ও মুসলিমদের কোনো সম্পত্তি দখল করার জন্য হাত বাড়াইনি। আমরা তো আপনার আল্লাহু আকবার বলার জন্যে
কোনো অমুসলিমকে আমরা ঘাড় ধাক্কা দেইনি, আমরা তো আমাদের ইসলাম ধর্মটাকে জোর করে চাপিয়ে দেইনি। কারণ আমাদের ইসলাম বলেছেন ইন্নাদ-দীনা আপনার লা ইকরাহা ফিদ-দীন, জবরদস্তি ইসলামের মধ্যে নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এইসব টুপিওয়ালা মানুষ আমরা, মুসলিম সম্প্রদায় আমরা এই কথা দায়িত্বহীন ভাষায় আমরা বলি যে কথাটি আল্লাহ বলেছেন। আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন যে তোমার পাশে হিন্দু ভাই বাস করবে, তোমার পাশে একটা মন্দির থাকবে, সুন্দরভাবে সেখানে পুজো পাঠ হবে, দুর্গোৎসব পালন হবে, কালী পুজো পালন হবে। মুসলিম ভাই একটু ধৈর্য ধরে তাদের সঙ্গে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে তোমরা হাসি মুখে এটাকে মেনে নাও আর তাদের ধর্মকে স্যালুট জানাও, সম্মান জানাও, তাদের সঙ্গে সুন্দরভাবে মেলবন্ধনের মধ্য দিয়ে তোমরা বসবাস করো। সম্মানিত বন্ধু, আমার বড় আফসোস হয় 1947 থেকে আপনার 67 বছর 2013 সাল পর্যন্ত, এই 67 বছর আপনার এই 67 বছরে 65 থেকে 70 হাজার সাম্প্রদায়িক দাঙ্গা ভারতবর্ষে ঘটেছে। এই 67 বছর আমাদের শুনতে হয়েছিল মুসলিমরা বিদেশি, মুসলিমরা অত্যাচারী, মুসলিমরা এক হাতে তলোয়ার নিয়ে এক হাতে কোরআন নিয়ে দেশ দখলকারী, মুসলিমরা মন্দির ধ্বংসকারী। আমাদের শুনতে শুনতে কান ভোতা হয়ে গেছে। মুসলিমরা সন্ত্রাসবাদী, মুসলিমরা মৌলবাদী। আমার বন্ধুগণ, মুসলিমরা বিদেশি, মুসলিমরা এই দেশ ভাগ করে নিয়ে চলে গেছে। সম্মানিত বন্ধু, আমি বেশি কথা বলবো না, শুধু অতিথিদের রেখে আমি আপনাদের একটি কথা বলতে চাইলাম। সঙ্গে এই কথাটা না বললে নয় যে এই ভারতবর্ষকে মুক্ত করতে ইংরেজদের হাত থেকে, এই ভারতবর্ষকে স্বাধীন করতে ইংরেজদের হাত থেকে 10 থেকে 12 লক্ষ মুসলিম আমরা জীবন দিয়েছি, বলিদান দিয়েছি, কোরবানি দিয়েছি, রক্ত দিয়েছি টন টন। নারে তাকবীর। সম্মানিত বন্ধু, আপনাদেরকে বলবো, পরবর্তী প্রজন্মকে বলবো, ভাঙড়বাসীকে বলবো, বাংলাবাসীকে বলবো, ভারতবাসীকে বলবো, আমরা সেদিন 1919 সালে মহাত্মা গান্ধীকে বোম্বাইয়ের খেলাফত হাউসে 1 লক্ষ টাকা তুলে দিয়ে হিন্দু মুসলিমদের নেতা বানিয়ে দিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই আন্দোলন করার নেতৃত্ব দিয়ে আমরা বলেছিলাম, মুসলিমরা ওলামারা ভারতবর্ষে আপনি নেতৃত্ব দিন 2 পক্ষের ইংরেজদের বিরুদ্ধে, আমরা আপনাকে সারা ভারতবর্ষ ঘুরিয়ে চিনিয়ে আন্দোলন তুলে ইংরেজকে দেশ থেকে হটিয়ে দেব। সেই জাতি আমরা। সম্মানিত বন্ধু, আমাদের মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি নেতাজি সুভাষচন্দ্র বোসকে জিয়াউদ্দিন নাম দিয়ে কাবলিওয়ালা ড্রেস পরিয়ে মাথায় আপনার পাগড়ি দিয়ে, কাবলিওয়ালা পাগড়ি দিয়ে দাড়ি রাখিয়ে জাপানে পাঠিয়েছিল মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি এই দেশকে ইংরেজদের হাত থেকে উদ্ধার করার জন্যে। সেই জাতি আমরা, এই দেশকে ভালোবাসি, এই দেশের স্বাধীনতায় আমাদের রক্ত রয়েছে। সম্মানিত বন্ধু, 1947 সালে দেশ ভাগ হয়ে গেল। দেশকে কি রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হবে? ডক্টর বি.আর. আম্বেদকর মহাশয় সংবিধান মঞ্চ ডেকে বলেছিলেন যে আপনারা মতামত দিন। সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিলেন এই দেশকে হিন্দু রাষ্ট্র বানানো হোক, কেননা এই দেশ তো ভাগ করে নিয়ে আপনার মুসলিমরা পাকিস্তানে চলে গেছে।
জলদ গম্ভীরভাবে সেই সময় ওই সংবিধান মঞ্চে উঠে দাঁড়িয়ে মাওলানা হেফজুর রহমান রহমাতুল্লাহ আলাইহি সেদিন বলেছিলেন, এই দেশের জন্যে, এই দেশকে উদ্ধার করার জন্যে আমরা মুসলিমরা টন টন রক্ত দিয়েছি, 10 থেকে 12 লক্ষ মুসলমান জীবন দিয়েছি, এই জন্যে নয় যে এই দেশটা হিন্দু রাষ্ট্র করা হবে। যদি এই দেশ হিন্দু রাষ্ট্র বানানো হয় তাহলে এই দেশ টুকরো টুকরো হয়ে দেশ ধ্বংস হয়ে যাবে। ডক্টর বি.আর. আম্বেদকর মহাশয় বলেছিলেন, তাহলে দেশটাকে কি রাষ্ট্র বানানো হবে, আপনি প্রস্তাব দেন। মাওলানা হেফজুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই দেশটাকে সেকুলার স্টেট, গণতান্ত্রিক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হোক। সম্মানিত বন্ধু, গর্বের সঙ্গে ওলামারা, গর্বের সঙ্গে মুসলিমরা আমরা বলতে পারি, মাওলানা হেফজুর রহমান রহমতুল্লাহ আলাইহির ওই প্রস্তাবকে মান্যতা দিয়ে সেদিন সংবিধান রচিত হয়েছিল। এই দেশ সেদিন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক স্টেট হিসাবে ঘোষণা হয়েছিল। সেই দাবিদার আমরা। তাই আমরা বলতে চাই, এই দেশে আমরা শান্তিতে বাস করতে চাই, সাম্যের সঙ্গে বাস করতে চাই। বাংলা সাম্যের রাজ্য, সম্প্রীতির রাজ্য, মেলবন্ধনের রাজ্য। আমরা এই বাংলাকে বাঁচাবো, আমরা এই দেশকে বাঁচাবো। আর এই ধরনের যখন অরাজক আসবে, আকাশে কালো মেঘ এসে দাঁড়াবে, সেই সময় বাংলা তথা ভারত তথা ভাঙড়ের মানুষ বুক চিতিয়ে দিয়ে লড়াই করব অন্যায়ের বিরুদ্ধে। এই হুকুম রব্বুল আলামিনের আমরা মাথা পেতে এই অঙ্গীকার এইখান থেকে নিয়ে যাব। এই ছোট্ট বক্তব্য রেখে আপনাদের খিদমতে থেকে আমি আসছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।